যেটুকু পারো তোমার মাথায় যা আসে। দেখো আমি ট্রেডিশনাল ওয়েতে পড়াই না, আমি একটু ডিফারেন্ট ওয়েতে পড়াই, ঠিক আছে? এই যে এই কোশ্চেনটা করো, এই কোশ্চেনটা আনসার করো। হোয়াট, আচ্ছা হোয়াট অ্যাকর্ডিং টু ইউ, ঠিক আছে, মানে তোমার অনুযায়ী হোয়াট ইজ দ্য গোল অফ, আই মিন আলটিমেট গোল অফ এডুকেশন, শিক্ষার মানে সর্বোচ্চ লক্ষ্য কি, মানে চূড়ান্ত লক্ষ্যটা কি, যেটুকু তোমার মন চায়। But remember, it says according to you. দাঁড়ান স্যার, আপনার কিবোর্ডে স্যার আমি লিখে দিই। তুমি খাতা লিখে পিকচার দিতে পারো, সমস্যা নেই তো। আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে, বলো তুমি, তুমি পারপাসটা বলো, এটা তেমন ইম্পর্টেন্ট না। আমি আপনি লেখাই দিলাম, কষ্ট করে দিচ্ছি। লিড তোর কমপ্লিট, তুমি যেটা বললো কমপ্লিট লাইফ অ্যান্ড কন্ট্রিবিউশন, তাই না? এই তো আমি তোমারটাই রিপিট করতেছি আর কি, মানে সাম আপ করতেছি, কন্ট্রিবিউটিং টু দ্য সোসাইটি, that's a great. Okay, fine. So lead a complete life and contribute to the society. Is it good? So this is according to your answer. No problem. কি কোথায় ভুল করছি, এত দেওয়া হবে না, শুধু সোসাইটি হবে। ওকে, সো তোমার আনসার হচ্ছে এটা, মানে সংক্ষেপে লিখলে লিড আ কমপ্লিট লাইফ অ্যান্ড কন্ট্রিবিউট দ্য সোসাইটি। সমস্যা নেই, আমি জাস্ট খালি মেন কিওয়ার্ডটা নিয়ে এখানে লিখলাম, এতটুকু হবে। And that's which is really good. Your perception of education is good. But now again the next question comes here. What and who and what do you so associate with the education? আচ্ছা, তোমার ওটা বলছিল যে আলটিমেট গোল, তুমি ওটা বললো। এখন আমার একটা কোশ্চেন ছিল, বাট আমি করবো না, আমি বইগুলো আগে শেষ করি, আমারগুলো পরে। Who and what do you associate with education? Who কাকে এবং কি, do you associate শিক্ষার সাথে তুমি সংযুক্ত করবা, কাকে তুমি এবং কোন বিষয়গুলোকে তুমি শিক্ষার সাথে সংযুক্ত করবা, জড়িত। অথবা তোমার কাছে খেয়াল করো, হু অ্যান্ড হোয়াট, কোন কে এবং কারা, কি কি জিনিস শিক্ষার সাথে জড়িত, তুমি জড়িত করবা আর কি,
কোন বিষয়গুলো কাকে, এই এডুকেশনটা কে কে দিচ্ছে তোমাকে, কি কি দিচ্ছে তোমাকে, তুমি কাদেরকে জড়িত করবা এই শিক্ষার সাথে। আর তুমি তো বললা যে হোয়াট ইউ সেড, কাম টু হিয়ার, তুমি এখানে বলছো যে কি লিড এ কমপ্লিট লাইফ আর কন্ট্রিবিউট সোসাইটি। এই যে কমপ্লিটটা লিড করতে কে তোমাকে শিক্ষাটা দিবে বা কোন কোন জিনিসগুলো তোমাকে শিক্ষা দিবে, আর তুমি যে কন্ট্রিবিউট করো সোসাইটিতে এই শিক্ষাটা, ঠিক আছে, কে এই শিক্ষাটা দিবে বা কোন কোন জিনিস এই জিনিসগুলো শেখায়। দ্যাটস ইওর সেকেন্ড। মানে শিক্ষা আমাদের কি কি হ্যাঁ, শিখাবে কোন তাই কোন যেগুলো জড়িত এই বিষয়ের সাথে, এই জিনিসগুলো পাইতে একটা হ্যাপি লাইফ পাইতে কি কি জিনিস জড়িত, ধরো কমপ্লিট পরিপূর্ণ লাইফ পাইলা, সেটার জন্য কে জড়িত, কে এই কমপ্লিট লাইফ, তোমার লাইফটা কে কমপ্লিট করবে। আমি নিজেই তো। ওকে, সো you yourself self. Okay, do you have anyone around you to complete your education, to complete your life? আর কি কি আছে শিক্ষার সাথে জড়িত, চিন্তা করো, আগে চিন্তা করা শিখতে হবে, তারপরে দেখো অটোমেটিক তোমার মাথায় আসতেছে। ইভেন যেখানে আলোচনা করবে সেগুলো জিনিস তুমি খুব সুন্দর করে নিতে পারবে, নিজের মতো বলতে পারবা, ঠিক আছে। কি লিখছেন স্যার আপনি? ইয়োর সেলফ বোঝা যায় না? আচ্ছা ফন্ট চেঞ্জ করে দেই। হ্যাঁ না সমস্যা নেই, থাক থাক। ইয়োর সেলফ, সরি এখানে ইউ হবে না, ইয়োর সেলফ। সো না ঠিক আছে, ইয়োর সেলফ মানে তুমি নিজেই। মানে শিক্ষার স্যার আমি আসলে কোশ্চেনটা আসলে বুঝতেছি ওকে, না। আবার কোশ্চেনে যাই, খেয়াল করো। কি করতে হবে? হো অ্যান্ড হোয়াট ডু ইউ অ্যাসোসিয়েট, কাকে এবং কোন জিনিসকে তুমি এই শিক্ষার সাথে জড়িত করবা। ও ঠিক আছে, মানে তুমি তো, আমি আর একটু কানেক্ট করছি তোমার আলটিমেট গোলের সাথে। তো তোমার গোলটা যে এডুকেশনের যে গোলটা, সেই গোলটার জন্য কে বা কি জিনিসগুলো জড়িত, বলো তো। স্যার আমার একটু एग्जांपल দিয়ে বুঝান, মানে এই জিনিসটা না অন্য কিছু एग्जांपल দিয়ে বুঝান যে আপনি আচ্ছা ধরো আমার শিক্ষার ক্ষেত্রে আমার প্যারেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমার প্যারেন্ট না থাকলে মনে তো আমি পড়াশোনা, ধরো আমার যাদের বাপ মা নাই তারা কই আছে, তারা তখন রাস্তায় বসতে আশেপাশে বা টুকাই যাদেরকে বলি আমরা, সেরকম। সো তারা কিন্তু এখানে খুবই একটা ইম্পর্টেন্ট রোল হিসেবে ফ্যাক্টর করে। হ্যাঁ, তারা জড়িত এই এডুকেশনটা দেওয়ার জন্য। ইভেন আমি শিক্ষা আসতেছি কিন্তু বাড়িতে এসে আমাকে বলছে শিক্ষাটা হচ্ছে কেমনি চুরি করা যায়, সেখানে বেশি টাকা কামাই যায় সেখানে কাজে কাটাবি। সো আমাকে এইভাবে মোটিভেট করতেছে, হতে পারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে গেছে আমার প্যারেন্ট আমার ক্ষেত্রে খুব ইনভলভ, মানে অ্যাসোসিয়েট দেয় উইথ এডুকেশন, আমার এডুকেশনটাকে মডিফাই করতে বা আমার এডুকেশনটার ক্ষেত্রে আমার প্যারেন্টটা খুবই, ধরো আমার প্যারেন্ট লিখলাম, জাস্ট প্যারেন্ট দিলাম, ঠিক আছে, একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে আমাদের টিচার, আমি টিচারকেও বলবো, এক্ষেত্রে টিচারও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদেরকে জড়িত করবো, কারণ তারা আমাদেরকে কীভাবে শিফট করতেছে, কীভাবে আমাদেরকে এডুকেশনটা দিচ্ছে, সেটার উপরেও আমার কিন্তু এডুকেশনটা মূল্যবোধটা তৈরি হচ্ছে। সে যদি মনে করো ভালো রেজাল্ট, মনে করি রেজাল্ট কর, পাস কর, ভালো চাকরি কর, কামাই কর, চুরি কর, হ্যাঁ দুর্নীতি কর, বড় লোক হ, বিদেশে ঘুর, সেই রকম খালি মোটিভেট করতেছে, ঠিক আছে, বা দিন শেষে ওটাই মানে বেরো দিচ্ছে। এটা আবার সোসাইটি একটা বড় ফ্যাক্ট। সোসাইটিতে তুমি ভালো মানুষ সেটা ফ্যাক্ট না, তোমার ভালো জব করো কিনা সেটাতে তোমাকে ভ্যালু করে, তখন তোমার এডুকেশন অন্যরকম সিস্টেম হয়ে যাবে। তুমি এডুকেশন মানে বুঝবা কি, তো এরকমই হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু ফ্যাক্টর অ্যাসোসিয়েট উইথ দ্য এডুকেশন। আমাদের এডুকেশনগুলো এইভাবে হয়, এইগুলোর উপর বেস করে চলে। শুধু এটাই না, অনেক সময় মানে শিক্ষার যে মূল্যবোধটা সেটা হচ্ছে আশা করি থেকে আমাদের ধর্মীয়, ইভেন আমি তো রিলিজিয়াস পার্সন হিসেবে যেটুকু দেখছি, আমাদের দেশের শিক্ষা অধিকাংশ গ্রামের পোলাপান শিক্ষা বলতে এই হুজুরটা আছে বা আমি বলো রিলিজিয়াস লিডার, ওরা শিক্ষাকে যেভাবে বোঝায় এরকম। ইভেন হবে না, আমি অনেক দেখছি তোমার যারা দিয়ে আছে, এত শিক্ষার কি দরকার আছে, জাস্ট পড়তে পারলেই তো হইলো। শিক্ষা মানে তাদের কাছে কি পড়তে পারা, লিখতে পারা, আর কিছুই না। শিক্ষার সাথে তাদের যে ওয়ার্ক আছে সেটা এটা তাদের জন্য যাই না, ঠিক আছে। তো এইখানে রিলিজিয়াস লিডার যেটা বলবো, তাদেরও কিন্তু তারাও আমাদের থিঙ্কিংকে শেপ দেয়,
লিডার, ঠিক আছে, ধর্মীয় যে অনুশাসনও বলতে পারো এটা। তো তারাও কিন্তু আমাদের শিক্ষাকে, আমি এটা আমার মতো করে করতেছি, তুমি তোমার মতো করে করবে, এটা আমার থট, আমি মনে করি আর কি এইটা। হ্যাঁ, পর হচ্ছে আবার আমাদের ফ্রেন্ড বেসও হতে পারে। অনেক সময় দেখা যায় কি আমরা তো পড়াশোনা করছি, আমার বন্ধুর যে থটটা এটা প্রচুর মানে ইনফ্লুয়েন্সেবল আর কি। ফ্রেন্ড এবার আর দিনে ফ্রেন্ডস যারা আছে এরাও কিন্তু ওদের থটও অনেক সময় প্রভোকিং হয়। মানে খেয়াল করো, যেমন ধরো তুমি একটা জিনিস পড়ে আইছো, হ্যাঁ, যে বড়দের সম্মান করতে হয় না, বাপ মার কথা মানতে হয়, কিন্তু তোমার বন্ধু বলছে আরে আলা মুরগি কোথায়কার, সবসময় তুই এখন বড় হয়েছিস না, বাপ মার কথা মেনে চল লাগবে, মিশা থাকো বিশেষ। তো তোমার শিক্ষা একটা শেখাচ্ছে, কিন্তু ওই শিক্ষার মধ্যে কি তোমাকে ক্রিটিক্যালি একটা জিনিস আরেকটা জিনিস সেটা ফেলা দিচ্ছে, তুমি ওইখান থেকেও শিখো যে না আসলে বই এইভাবে কথা বলে, রিয়েল লাইফে এভাবে করতে হয়, তাইলে লাইফটা সুন্দর চলে। সো তোমার এডুকেশনে, তোমার লাইফের এডুকেশনে, থিঙ্কিংয়ে, হ্যাঁ, তোমার যে নৈতিক শিক্ষা বা তোমার যে আসল শিক্ষা যেটা বলে আর কি, এটা এরকম বিভিন্ন পারিপার্শ্বিক থেকে এরা অ্যাসোসিয়েট শিক্ষার ক্ষেত্রে। তো আমার কাছে এই ফ্যাক্টরগুলো জড়িত করবো আমি তাদেরকে, যে শিক্ষা হইতে আসলে এই জিনিসগুলো লাগে। আবার মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানে যাইয়াও এডুকেশন সিস্টেম যেটা আছে, ধরো ভালো প্রতিষ্ঠানে বললে আমরা মনে করি কি যে এটা বলি ইনস্টিটিউশন বলি। একটা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, তার অ্যাটিটিউড বা তার শিক্ষার যে মানে তার যে চলাফেরা বা তার শিক্ষা যেটা বলি আমরা, হ্যাঁ, একরকম। আবার হচ্ছে ধরো একটা গ্রাম থেকে আছে, তাদের মধ্যে আর রকম দেখা যায়, মানে চলাফেরা ধরো মানে জ্ঞান দেখা যায় আলাদা। এখানে যেমন দেখা যায় অনেক ক্লাস আছে বাই দ্য ওয়ে, কেউ আছে অনেক তারা আসলে জ্ঞান নিয়ে চর্চা করে, আমার অনেক আজকে করবো আর কি। এখন এখানে দেখো তাহলে শিক্ষার সাথে এরকম অনেক কিছু জড়িত থাকে, তাই না? হ্যাঁ, তো আমরা এতটুকু দেখলাম, মানে আমরা একটা দেখলাম যে আলটিমেট একটা গোল দেখলাম। এখন দেখো তারাও এখানে একটা তাদের মতো রবীন্দ্রনাথ উনিও একটা শিক্ষার মানে আসল উদ্দেশ্যগুলো বোঝাইছে। আসলে আমরা কীভাবে শিক্ষা বুঝি, একটা কথার যে অনেকগুলো মিনিং হয় সেটাও একটা ফ্যাক্ট। হ্যাঁ, একটা আছে তোমার প্যাসেজ আছে, অথর ডেথ নামে একটা বই আছে, ঠিক আছে, অথর ডেথ নামে। ইভেন এটার অনেকগুলো এক্সপেরিমেন্টও আছে, তুমি ইউটিউবে দেখতে পারবা, ইউটিউবে বা বিভিন্ন জায়গায়। মনে করো তোমার কেউ একজন হাই বলছে, হ্যাঁ, কিন্তু তোমাকে ডিরেক্ট বলা নাই, ধরো মাঝখানে 4-5টা আছে, লোক আছে, ধরো 20 জন লোক আছে। প্রথম যে একজন দিবে এক্সপ্রেশন, দ্বিতীয় জনে যায় এটা একটু চেঞ্জ হবে, তৃতীয় জনে যায় একটু চেঞ্জ হবে, শেষ পর্যন্ত যায় মিনিংয়ে চেঞ্জ হয়ে যায়। হ্যাভ ইউ সিন দ্যাট? এরকম কিছু দেখছো? তো দেখা গেছে মানে, তো একজনে এডুকেশনের মধ্যে এরকম আমি এক জায়গাতে শিখিয়েছি, তো আমার স্টুডেন্টকে বলতে যাবো, সে একবার মানে আমি ওই সেম জিনিসই বলছি হয়তো বা সে একবার বলে নিচ্ছে, আবার সে যখন অন্যকে বোঝাচ্ছে সে আরটু অন্যভাবে নিচ্ছে। তো এইভাবে কী যায়, এডুকেশনের পারসেপশন অনেক জায়গায় চেঞ্জ হয়ে যায়, মানে পার্সেন্ট চেঞ্জ হইতে হইতে, ঠিক আছে। তো এইখানে আমরা দেখবো যে এডুকেশনের তাদের কাছে কি সেন্স, এরকম একটা জিনিস খেয়াল করো। তো যাই হোক, এই গল্পের সামারিটা হচ্ছে এরকম, একটা তুতা পাখি আছে, তাকে শিক্ষিত করতে হবে। কেন? কারণ হচ্ছে সে রাজাকে কীভাবে সম্মান করতে হয় জানে না। তো রাজাকে কীভাবে সম্মান করতে হয়, তার আদব কায়দা কম আছে, তার শিক্ষা কম আছে। তো সেই শিক্ষা দেওয়ার জন্য তারা একটা শিক্ষক নিয়োগ করে, পর হচ্ছে যাবতীয় শিক্ষা আয়োজন করার জন্য, একটা শিক্ষিত মানুষকে শিক্ষিত করার জন্য সব ধরনের আয়োজন আছে, কিন্তু যাকে শিক্ষা দিচ্ছে সে কতটুকু অ্যাবল সেটা যাচাই না করে যে এই যে সমস্ত আয়োজন তার উপর করা হয়েছে, সেটা দেখা গেছে সে আসলে মারা যায়, ঠিক আছে। তো আমাদের স্কুল আছে, কলেজ আছে, সব কিছু আছে, কিন্তু যে ছাত্রটা পড়বে সেই ছাত্রটা আছে কিনা, বা সেই ছাত্রের মধ্যে এডুকেশনের কতটুকু কোয়ালিটি আছে সেটা জাস্টিফিকেশন ঠিক মতো করা হয় কিনা, সেটা একটা প্রশ্ন এখানে ওঠে, বুঝতে পারছো? তো এখন ধরো আমরা অনেকে আছে যে ড্রিম করি, ধরো তুমি লোয়ার হওয়ার জন্য ট্রাই করতেছো, আমি মনে করো ডেভেলপার হওয়ার জন্য ট্রাই করতেছি, এক একজন এরকম একজনের ড্রিম নিয়ে চিন্তা করতেছে, কিন্তু আসলে আমার সেটা হওয়ার যোগ্যতা আছে কি না, বা আমি ওটাকে ডিজার্ভ করি কিনা, বা ওটা করার জন্য আমি যে ধরনের কন্ট্রিবিউশন করা উচিত প্রপারলি করতেছি কিনা, নাকি আমি মনে মনে খালি ড্রিমিং করতেছি, আজকে একটা বিশাল বড় কেস সলভ করে ফেলছি, এতগুলো টাকা পাইছি, ঘুরতে গেছি, মানে এরকম মনে মনে ড্রিমিং করতে আসি। খালি এগুলোই চলে, নাকি আসলে আমার মধ্যে যোগ্যতা আছে, বিষয়টা চেয়ে জায়গাত, ঠিক আছে। তো আমাদের এরকম কিছু কোশ্চেন রাইজ করবে এই টেক্সটটা, ঠিক আছে। চলো আমরা দেখি কী কী কোশ্চেন রাইজ করে।
পড়ো। স্যার ঢাকা ভার্সিটিতে তো ল পাইতে হলে স্যার সর্বোচ্চ নাম্বার পাইতে হবে। তোমাকে হচ্ছে অ্যারাউন্ড 100 থেকে 150 থাকতে হবে। তোমার সিরিয়াল এতর মধ্যে না থাকলে মেরিট না স্যার? হ্যাঁ, মেরিট লিস্টে 100 থেকে 150 এর আগে শেষ হয়ে যায় বিনোডে। আমার এত স্লো নিয়ে পড়ার ইচ্ছে। আইরে কপাল। আর ওটা আমারও তো ছিল। আমার ফার্স্ট চয়েস ছিল আইন, সেকেন্ড ছিল জার্নালিজম, থার্ড ছিল অ্যাডমিনিস্ট্রেশন। ইংলিশ ছিল আমার মানে 6 পজিশন, মানে লাস্ট আর কি, বাসা চয়েস দেয় তো লাস্টে ছিল আমার ইংলিশ। কিভাবে এগুলো পরীক্ষা দিয়েছেন স্যার? মানে পরীক্ষা দিয়েছি মানে আমি তো অ্যাডমিশনের যে সিরিয়াল, আমার সিরিয়াল অনেক পিছনে ছিল, কারণ আমার তোমার কোনো তো প্লাস্টার ছিল না, তো ওইখানে আমার 13 মার্কের গ্যাপ ছিল, তো ফলে আমার সিরিয়াল এমনি তো অনেক দূরে। আবার এমনি অ্যাডমিশনে তোমার হচ্ছে কত 67 না কত পাইছি, ঠিক আছে 100, মানে 100-র মধ্যে। ও আমাদের সময় জেনারেল নলেজ খুব খারাপ গেছিলো সবাই, আমি না একা একা না, এরকম সবাই মানে আনকমন একটা প্যাটার্ন মেরে দিছে, তো ফলে জেনারেল নলেজে খুব খারাপ করছিলাম, বাট আপডেতে আর কি মোটামুটি ছিল। আমার সাবজেক্ট, হ্যাঁ আমার সাবজেক্ট রিকোয়ারমেন্টের জন্য যা যা লাগে সবার ছিল, কিন্তু সিরিয়াল তো পিছনে, ফলে আমি আমার মতো সময় ওই টাইমে গেলে একটা ভালো চয়েস ছিল, সেটা ছিল ইংলিশ, আর বাকিগুলো ছিল নর্মাল, ছিল না, মাত্র 13টা সাবজেক্ট ছিল ওই টাইমে, এর আগে সব সাবজেক্ট শেষ। বুঝতে পারছো? তো বিষয়টা হচ্ছে এই জায়গায়, তো তুমি যদি এই জায়গাতে না থাকো, এর আগে আগে না থাকো, তাহলে দেখো তোমার আর ওই সিরিয়ালই নাই, এর আগে সিট ফেল আপ হয়ে গেছে। প্রচুর প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে, পাগল হয়ে যাও। কিচ্ছু করার নাই, পাগল হইলেও লাভ আছে, কারণ পাগলটাই দুনিয়াতে জিতে দিন শেষে, ঠিক আছে? কোনো কিছু পাগল না হলে আসলে পাওয়া যায় না। ওকে ফাইন, পরোটা পড়ো, কোনটা? এই যে এখান থেকে 1 নম্বর থেকে। Once upon a time there lived a bird. It was unlettered. It sang but could not recite a word of scripture. It hoped and it flew but lacked all sense of manners. আচ্ছা, তো এখানে কি বলতেছে, once of the time, একদা সময়, there lived a bird, একটা পাখি ছিল, হ্যাঁ একটা পাখি ছিল, it was a unlettered, তো it was unlettered মানে এটা কি অশিক্ষিত ছিল, পড়তে পারতো না, unlettered। আচ্ছা, লিটারেট আর এডুকেটেড এর মধ্যে পার্থক্য আছে কিন্তু, মানে যারা পড়তে লিখতে পারে তাদেরকে লিটারেট বলে, আর যারা এডুকেশন থেকে হচ্ছে ম্যানার, অ্যাটিটিউড, পরে হচ্ছে তোমার থট, অনেক কিছু আছে, ওটা আরও অ্যাডভান্স, অনেক কিছু ইনক্লুডেড। আর যাই হোক, ইট স্যাং মানে এটা গান করতো, বাট কুডন্ট রিসাইট আ ওয়ার্ড অফ স্ক্রিপচার, সে কথা বলতে পারতো, গানও গাইতে পারতো, কিন্তু বই দিকে পড়তে পারতো না। স্ক্রিপচার অ্যান্ড বাই যাই হোক, এখানে অন্য কিছু আছে। যাই হোক, ইট হোপড, এটা নাচতো, অ্যান্ড ফ্লিউ, এটা উঠতেও পারতো, একটা পাখি হিসাবে তো তার কোয়ালিটি সব ঠিকই আছে, তাই না? বাট ল্যাক অফ সেন্স অফ ম্যানার, অন্য কীভাবে সম্মান করতে হবে সেই ম্যানারের সেন্স অভাব আছে। বড় হাইতে দাঁড়াইতে হয়, তার এই সেন্সই নাই, মানে ম্যানারিজমের প্রবলেম আছে। আমাদের ভার্সিটিতে যেরকম হয়, ফার্স্ট ইয়ারে এসে বলে আমাদের ম্যানারে বলে কোনো প্রবলেম, লেখা মনে করো ছাত্রলোকেরা যারা নিজেরাই কুকুর, ঠিক আছে, তো আমাদেরকে ম্যানার শেখাইতো, আমার খুব খারাপ লাগতো এটা। ওকে, যাই হোক, তো হচ্ছে কি এরকম, এই পাখিদের তারা ম্যানার শেখাবে, তার ম্যানারের খুব অভাব, এইখানে বলছে। হ্যাঁ, দেন পড়ো। র্যাগিং করতো। এটা পথে কথা দেওয়া। The king said, such a word is of no use. It devours
divorce, না ডি ডে হ্যাঁ yeah divorce, আচ্ছা, fruit from the forest, bringing, bring আচ্ছা, bringing, bringing আচ্ছা, bringing down the profits of fruiters fruiterers কি fruiterers মানে ফল ব্যবসায়ীরা বা ফল যারা ফল উৎপাদনকারী আচ্ছা fruiterers in the royal market he summoned summoned the minister and commanded educate the bird. Okay, listen. এখন তো আনলিমিটেড গেল পড়ছে কিং রাজা বলল কি বলছিল such a bird is of no use কেমন একটা পাখি যার কোনো কি নাই ব্যবহার নাই হ্যাঁ ইয়েট তথাপি এমন বার্ব যেটা কোনো ব্যবহার নাই তথাপি ইয়েট মানে হচ্ছে তথাপি ইট ডেভোর্স এটা খায় খালি গিল্লা খায় এরকম ফুডস ফ্রম দ্য ফরেস্ট যেটা কোনো ব্যবহার নাই কিন্তু তারপরে গেছে খাইতেছে ফুল খাইতেছে ফরেস্ট থেকে অ্যান্ড ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিট কমিয়ে আনতেছে ব্রিঙ্গিং ডাউন মানে কমিয়ে আনা দ্য প্রফিট লাভ অফ দ্য ফুয়েটারার্স মানে ফল বিক্রেতার বা যারা ফল উৎপাদন করে তাদের ইন দ্য রয়্যাল মার্কেট রাজকীয় ব্যবসায় মানে বাজারে তাদের প্রফিট কমাই আনতেছে কারণ যে খায়া বলতেছে বলে তাদের কি প্রফিট কমে যাচ্ছে না যেটা খাচ্ছে ওটা তো কমতেছে সেই রকম চিন্তা করতেছে রাজাই এবং সে কি হলো হি সামন্ড সে ডাকলো আর রাজা ডাকলো কাকে দ্য মিনিস্টার মন্ত্রীকে ডাকলেন কমান্ডেড এবং তাকে কি দিল নির্দেশ দিল এডুকেট দ্য বার্ডকে শিক্ষিত করো পরে the task of educating the bird fell on the king's nephews so last is nephews his sister's sons the learned men of the court deliberated long they pondered the reasons behind the ignorance of the creature in question. The conclusion, the bird's nest made of straw and twins could not hold much knowledge. Therefore, the first thing needed was a proper cage. The royal scholars received handsome fees and happily went home. Okay, fine. Look, and he will say the task of the educating the barb মানে বার্ডটাকে শিক্ষিত করার জন্য যে কাজটা ফল অন পড়লো পতিত হলো কার উপর দ্য কিংস নেফিউ কিংয়ের যে নেফিউ ছিল মানে বাতিজা ছিল নেফিউ মানে হচ্ছে বাতিজা মানে সিস্টার সন মানে বোনের ছেলে আর কি ঠিক আছে এর উপর দায়িত্বটা অর্পিত হইল দ্য লার্নড ম্যান না শিক্ষিত মানুষ অফ দ্য কোর্ট মানে ওই রাজসভার ঠিক আছে কোর্ট মানে হচ্ছে রাজসভা বোঝাচ্ছে ডেলিভারেটেড লং মানে কি করছে তারা ডেলিভারেটেড লং মানে একটা বিশাল বক্তব্য দিল আর কি লম্বা এরকম কিছু একটা কি দিল দে পন্ডার্ড তারা চিন্তা করতেছিল কেন পন্ডার্ড পর হচ্ছে তোমার থিঙ্কিং এগুলো হচ্ছে কাইন্ড অফ সিমিলার ওয়ার্ড ঠিক আছে মানে থিঙ্কিং হচ্ছে জাস্ট থিঙ্কিং এরকমভাবে চিন্তা করা আর ওন্ডার হচ্ছে তোমার থট মানে আউল ফল চিন্তা করা আমরা ওন্ডার হয় না বিস্মিত হয়ে যায় মানে ক্লু ছাড়া চিন্তা করা আর পন্ডার হচ্ছে উইথ লজিক বা ইনফরমেশন নিয়ে চিন্তা করা খুব মানে বুদ্ধিদীপ্ত পাণ্ডিত্যপূর্ণ চিন্তা যেটা বলে এটা পন্ডার বলে ঠিক আছে মানে পণ্ডিতরা যেভাবে চিন্তা করে সেটাকে আমরা পন্ডার বলি কারণ পণ্ডিতরা অনেক কিছু জানে সেই অনেক কিছু জানার বিবেচনায় যে চিন্তাটা সেটাকে পন্ডার বলে বুঝতে পারছো এটা হচ্ছে পন্ডারের মিনিং সো দে পন্ডার দ্য রিজন বিহাইন্ড দ্য ইগনোরেন্স তারা কী করলো যে এই যে অজ্ঞতা অফ দ্য ক্রিয়েচার ওই প্রাণীটার ইন কোয়েশ্চেন মানে
মানে কোশ্চেন করলো আর কি, মানে যে তার যে অজ্ঞতার বিষয়টা একটা প্রশ্নবিদ্ধ হচ্ছে, এই প্রশ্নবিদ্ধ করে তারা কী করছে এই অজ্ঞতার কারণটার রিজনটা তারা খুঁজে বের করলো, চিন্তা করে বের করলো, ঠিক আছে, এরকম একটা মিনিং। আচ্ছা, দ্য কনক্লুশন, দ্য সামারি কী হলো, সব কিছু চিন্তা ভাবনা করে একটা সামারি আসলো। কী সামারি আসলো? দ্য বার্ড নেস্ট মেড অফ স্ট্র। মানে দেখো, খেয়াল করো কী চিন্তা করে ভাই করছে, কত শিক্ষিত পণ্ডিত বোঝাচ্ছে, পন্ডারিং করছে বাবা, পন্ডারিং করে সে কী ভাই করছে খেয়াল করো, যে অশিক্ষিতর কারণ কি, যেহেতু পাখিটার বাসা কি দিয়ে তৈরি, মানে স্ট্র দিয়ে তৈরি, খড়কোটা এগুলা, অ্যান্ড টুইংস, হ্যাঁ, মানে স্ট্র অ্যান্ড টুইংস মানে যে খড়কোটাইতে দূরে মিলে বোঝাচ্ছে আর কি, কুড নট হোল্ড মাস নলেজ। খেয়াল করো, খড়কোটা কোনোদিন নলেজ ক্যারি করে? আচ্ছা, তো তারা স্ট্র অ্যান্ড টুইংস যে নিছে, মানে এগুলো দিয়া, হ্যাঁ, সুতা টুতা ওগুলো ইত্যাদি, তো এইগুলো দিয়ে যেহেতু বানাইছে এবং ওগুলো যেহেতু কী হয় না, কোনো নলেজ নাই, দেয়ার ফর দ্য বার্ড দ্য ফার্স্ট থিংস নিড দ্য প্রপার কেস। তাহলে কি হবে, ওইগুলোর নেস্টের মতো যেগুলো বানাইছে ওগুলো কোনো জ্ঞান গর্ব লাগে না, মানে নেস্ট বানাইতে কোনো জ্ঞান লাগে না, হ্যাঁ, তো এরকম বোঝাচ্ছে। তাইলে আমাদের মানে খুব ভালো করে একটা কেস বানাইতে হবে, তাহলে সে শিখবে। এইটা হচ্ছে তার সাজেশন। আমাদের শিক্ষা কমিশন এরকম এই ধরনের সাজেশন দেয়, ঠিক আছে। এই যে কদিন আগে দেখলো না, আমাদের শিক্ষা কমিশন কি দিল, যেহেতু আমাদের পোলাপান কী হচ্ছে, পড়াশোনা করতেছে কিন্তু লাইফ লার্নিং হচ্ছে না, ফলে তাদেরকে স্কুলে যায় নাচাইতে হবে, স্কুলে যাইতে কী করাইতে হবে, মানে বিছানা কেমনি বাস করা লাগে সেগুলো শেখাইতে হবে, দেন হচ্ছে কি মানে তোমার রান্না বাড়া কেমনি করা লাগে এগুলো প্র্যাকটিক্যাল করতে হবে। তো তারা এরকম আমাদের সাজেশন দিছিল, খেয়াল করো। তাদের দরকার শিক্ষা, তাদের দরকার হচ্ছে টেকনোলজি, মানে লাইফে কেমনি আর্নিং করতে হয় বা লাইফ কেমনি লিড করতে হয় এগুলা। কিন্তু আমাদেরকে এমন একটা জগাক্ষেত্রের শিক্ষা আছে বাইরে দেশে, হ্যাঁ ওইগুলো দরকার, ইম্পর্টেন্ট লাইফ স্কিল বলে ওগুলোকে, ঠিক আছে। কিন্তু আমাদের তো লাইফ স্কিল, সোশ্যাল স্কিল, পর হচ্ছে তোমার আবার হচ্ছে কী বলে এটাকে, টেকনিক্যাল স্কিল, এরকম 3টা ধরনের স্কিল হয়। শুধু একটা ফোকাস করলে তো হবে না, আমাদের সবগুলোতে ব্যালেন্স করতে হবে, রাইট। আর আমাদের আসলে কোনটা প্রয়োজন, আমরা তো যেই সমাজে বসবাস করি সেই সমাজের প্রয়োজন অনুযায়ী কি আমাদেরকে শিক্ষাটা প্রয়োজন, তাই না। যে সমাজে আছে সেই সমাজ জ্ঞান, পরে হচ্ছে সেইখানে জীবিকা কেমনি মানে হয়, প্রডিউস হয়। যেমন আমাদের এগ্রিকালচার প্রচুর, হ্যাঁ, পরে হচ্ছে আমাদের দেশের মানুষরা বিজনেস করে প্রচুর। আমাদের যদি ইতিহাস ঘেঁটে দেখো তাহলে এখানে মানুষ বাইরে থেকে মানুষ ব্যবসা করতে পারতো, অর্থাৎ আমাদের 2টা স্কিল বেশি, আমরা শিক্ষায় মানে কৃষি জ্ঞানে আর শিক্ষা জ্ঞান মানে ব্যবসায়ী জ্ঞানে আমাদের অনেক প্রসার করা, তো ওইগুলোতে আমাদের বেশি ফোকাস করা উচিত। সায়েন্স দিয়ে আমাদের এখানে নাই, তারপরেও কী করতে হবে, আমাদের ওইটাকে মানে কী করতে হবে, পোটেনশিয়াল যে জায়গা তৈরি করা সেটাও করতে হবে। সো এরকম একটা কম্প্রিহেন্সিভ এডুকেটিভ, মানে কম্প্রিহেন্সিভ বা প্রোডাক্টিভ, যেটা কার্যকর হয়, এরকম কিছু একটা সাজেশন দেওয়া উচিত ছিল। কিন্তু তারা সাজেশন দিয়েছে কি, উল্টা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিছে, মানে এরকম টাইপের। তো তারাও দেখো এইখানেও এই যে পণ্ডিত সে সাজেশন দিচ্ছে, দেখো কেমন, দেখো আমি কিন্তু কানেক্ট করে কথা বলতেছি, হ্যাঁ, রিয়েলিটির সাথে কানেক্ট করে কথা বলতেছি। এইখানে তারা দিছে ভাই খাসা বানালে ঠিক হয়ে যাবে, এটা মানে এই পণ্ডিতরা সাজেশন দিছে কি, যে একটা সুন্দর খাসা বানালেই ঠিক হয়ে যাবে। এবং দেখো, দ্য রয়্যাল স্কলার্স রিসিভস, মানে যে এই পণ্ডিত এই সাজেশনটা দিল সে হচ্ছে রয়্যাল স্কলার, মানে রাজকীয় জ্ঞানী, মানে রাজসভার জ্ঞানী আর কি পণ্ডিত। তো এই রাজসভার পণ্ডিত কী গেলো, রিসিভ গ্রহণ করলো কি, হ্যান্ডসাম ফি। এই সাজেশনটা দেওয়ার জন্য তাদের কী দেওয়া হয়েছে, বিশাল বড় স্যালারি দেওয়া হয়েছে, রেওয়ার্ড দেওয়া, হ্যাঁ হ্যাঁ ফি। আমাদের এরকম করা হয়েছে, যারা এই যে মনে করে সাজেশন দিচ্ছে তারা তো মনে করো শিক্ষা বরাদ্দ থেকে প্রচুর টাকা পাইছে, হ্যাঁ পায়, আমাদের সরকারি ব্যবস্থা আমাদের পায়। সেই রকমই হচ্ছে, দ্য রয়্যাল স্কলার্স রিসিভ হ্যান্ডসাম স্যালারি অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম, এবং তারা ওই স্যালারি নিয়ে তারা খুব সুখে সন্ধ্যে বাড়িতে চলে গেল। আমাদের ক্ষেত্রে সেম কাহিনী ঘটে। ওকে ফাইন, এটা গেল, পরে আসো, সরি এত দূরে চলে গেছি। পড়ো পড়ো। নাম্বার 3, গোল্ডস্মিথ, ওই যে অ্যাডাম স্মিথের মতো। আচ্ছা,
goldsmith said to work on a gilded cane. It turned out to be of such exquisite চমৎকার workmanship that people from far and near crowded round for a look. Some said this is education par challenge. Others said even if it learns nothing, it has got the case. What? পড়ো A lucky bird. The goldsmith okay The smith was delighted. delighted Sorry. d Delighted to get a bagful of money as reward and went home at once. A teacher came to give lessons to the bird. He took a pinch of snuff at declared. This isn't a matter of just a few texts. One of the royal nephews sent for scribes. scripts বা scribes দুটোই বলতে পারো They made multiple copies of various text until there was a variable mountain. Bravo! Exclaimed those who saw it. okay Is no room for any more knowledge. এত বড় কাহিনী হ্যাঁ দেখো কি করে কাহিনী করতেছে The nephews were constantly busy looking after the expensive case. Repairs were always underway. Anyone who saw the endless dusting, epping, and polishing had to agree that there was market improvement. A lord maintains crew. Crew একটা মুভির নাম ক্রিউ মানে হচ্ছে তোমার দল সদস্য কি দল সদস্য মেম্বার ক্রিউ crew একটা মুভি আছে আচ্ছা হ্যাঁ was needed and more personnel to supervise them. okay They all got handsome monthly salaries, which they saved in their wooden chests. Even their cousins came to live with them in Cushinate comfort. The word okay is wait number 3 খেয়াল করো okay. কয়েকটা ওয়ার্ড আছে এক্সকুইজিট ঠিক আছে এটা এক্সেলেন্ট এরকম টাইপের মিনিং দেয় হচ্ছে পরে হচ্ছে তোমার ফাইন আমরা দেখি আ গোল্ডস্মিথ মানে কি স্বর্ণকার ঠিক আছে আ গোল্ডস্মিথ সেট টু ওয়ার্ক অন এ গ্রিল কেস মানে যে গ্রিল করা যে কেসগুলো আছে ওরকম করবে ঠিক আছে কেস বানাবে তাকে ওটার জন্য সেট করা হয়েছে অ্যান্ড ইট টার্নড আউট অফ
such a exquisite workshop মানে এটাকে কি হয়েছে কর্মক্ষেত্র হিসেবে তৈরি হয়েছে exquisite তো excellent না তাহলে এক মিনিট একটু হিরো নেই এক্স এগুলো কিন্তু অ্যাডভান্স ওয়ার্ড এবং এটা তুমি পাবা আর খাবারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি excellent beautiful and delicate ঠিক আছে এনসিস ফিল্ড এক্সকিউজ অনেকগুলো হয় এখান থেকে খাবারের ক্ষেত্রে ব্যবহার করে না an exquisite piece of china আচ্ছা অ্যারিস্টিকেটেড মানে হ্যাঁ খুব এক্সিলেন্ট টাইপের এরকমই আর কিছু না লুক কিরা ভাই কই গেল হোয়াট জাস্ট এ মিনিট হ্যাঁ বিউটিফুল এটার প্রবলেম কোথায় কি ব্যাপার আচ্ছা পেজে প্রবলেম আছে যাই হোক সেটা আমাদের এখানে আসে আমরা মানে বিউটিফুল বললাম না এক্সিলেন্ট বিউটিফুল এই ধরনের মিনিং দেয় খুবই সুন্দর তো এরকম একটা সুন্দর মানে ওয়ার্কশপ তৈরি করছে তারা কোথায় গেল এটা এই ওয়ার্কশপ তৈরি করছে দ্যাট পিপুল ফার অ্যান্ড নিয়ার ক্রাউডেড রাউন্ড লুক ফর এ লুক এত সুন্দর করে এটাকে বানাইছে ওয়ার্কম্যানশিপ ঠিক আছে মানে খুবই এক্সিলেন্ট ছিল এবং পিপুল যারা অ্যারাউন্ড আছে মানে অনেক দূর দিয়ে কাছ থেকে আইসা এখানে ভিড় জমাইতো এটা দেখার জন্য ঠিক আছে এরকম অবস্থা হয়ে গেছে সানসেট এবং তারা আইসা দেখতো যে কি দিস ইজ এডুকেশন ফার এক্সিলেন্ট ঠিক আছে মানে এই এডুকেশন শিক্ষাটা অনেক সুন্দর হ্যাঁ মানে এত সুন্দর জায়গায় পড়তেছে আমরা দেখি না এই যে ঢাকা ভার্সিটি বিশাল বড় ভার্সিটি এখানে যারা পড়বো তারা অনেক সুখী হয়ে যাবে না অনেক জ্ঞানী হবে এরকম আমরা অনেকে বলি না আচ্ছা এইখানে দেখো অন্যরা বলতেছে ইভেন ইট ইজ লার্নড নাথিং মানে অনেক সুন্দর হয়েছে কিন্তু পাখি তো এখান থেকে শিখবে কি যতই সুন্দর হোক ধর ভার্সিটি অনেক সুন্দর হ্যাঁ যেমন ধরো ভিআইপি পরে আছে অনেক জায়গা আছে না মানে প্রাইভেটগুলো হেভি সুন্দর করে তৈরি না অনেক দেখতে হেভি বিউটিফুল আসলে কি বিল্ডিং যত সুন্দর হবে শিক্ষা কি তত সুন্দর হয় ধরো তুমি একটা বিশাল বড় হেভি ক্যাম্পাসে সুন্দর ক্যাম্পাসে পড়ো তার মানে কি তোমার এডুকেশন সুন্দর হবে বুঝো নাই না আবার ধরো তোমার ক্যাম্পাসটা হ্যাঁ তুমি যেখানে পড়ো সেই ক্যাম্পাসটা অনেক সুন্দর মানে ওইখানে ধরো যা কিছু দরকার সব কিছু আছে তাহলে কি তোমার লেখাপড়া কি অনেক সুন্দর হয়ে যাবে বিল্ডিং গুলা সুন্দর হবো ভালো লাগবো আর কি নতুন পরিবেশ পাবো নতুন পরিবেশ পাইলে আর থেকে তোমার ওই নতুন পরিবেশে তোমাকে তো আরো আমোদি বানাচ্ছে তুমি সারাদিন নাচ গান হ্যান তেন আমোদ ফুতিলে পড়ে গেল জ্ঞান কি পারলো তাহলে ওগুলো জায়গাতে প্রেম করা যায় ওগুলো জায়গাতে নাচ গান করা যায় ওইগুলো জায়গাতে মনে করো আড্ডা দেওয়া যায় আমি এটা বলতে পারি পড়াশোনা হতে পারে হয় না তা না ঠিক আছে তার যেটা ওটা মূল উদ্দেশ্য না হতে পারে কারণ তোমার মনুষ্য সুন্দর থাকলে পড়াশোনা সুন্দর হবে এটা একটা সাইকোলজিক্যাল একটা ফ্যাক্ট আছে বাট আমার উদ্দেশ্য এটা এইখানে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে মানে সব কিছু অনেক সুন্দর হয়েছে মানে অনেকে ভাবে কত সুন্দর পড়ার প্লেস হ্যাঁ ফার এক্সিলেন্ট আবার হলো হচ্ছে বাট ইভেন ইফ ইট ইজ লার্ন নাথিং কিন্তু এইখান থেকে শিখার কি আছে মানে তুমি গড় বিল্ডিং সুন্দর করলো এখান থেকে শিখার কি আছে অনেকে কোশ্চেন করলে বসেছে ইট হ্যাজ গট এ কেস হোয়াট এ লাকি বার্ড আবার অনেকে বলছে কি যদি এখান থেকে কিছু শিখার নাই কিন্তু সে একটা সুন্দর খাঁচা পাইছে কত ভাগ্যবান এভাবে অনেকে কমেন্ট করে গেছে দ্য গোল্ডস্মিথ ওয়াজ ডিলাইটেড টু গেট এ ব্যাগ ফুল মানি মানে তার ব্যাগও যেতে আর পুরোটা আটাইয়া তাকে অ্যাওয়ার্ড করা হয়েছে ওয়েন্ট হোম তখনই চলে গেছে বাড়িতে তার মানে দেখো খরচ বা আঞ্জাম যেগুলো আছে ডাকেছে মানে কি খাজনা আছে বাজনা কত বেশি দেখছো সেরকম চলতেছে এখন দেখো দ্য টিচার কেম টু গিভ আ লেসন টু দ্য বার্ড এত করার পরে তাহলে একজন টিচার আসলো তাকে পড়ানোর জন্য শিক্ষা দেওয়ার জন্য হি টুক আ পিঞ্চ অফ স্ন্যাফ
and declared this isn't a matter of just a few takes. সে করছে দ্য পিন্স মানে হচ্ছে টুকরা, স্ন্যাপ মানে হচ্ছে কাগজ। এই তাও স্ন্যাপটা দেখে নেই, স্ন্যাপ পিঙ্ক মানে টুকরা। এই যে আঙ্গুল দিয়ে পিন্স করে না, আচ্ছা এইখানে এইখানে পিন্স অফ নেফ দিয়ে বুঝেছেন, এই যে এরকম করা নাক দিয়েই নাও আর কি, হালকা দেখো পিঞ্চ অফ স্নাফ, নাক দিয়ে সাই নেয় না, ওই মানে গাঁজা খোরা গাঁজা খায় না নাক দিয়ে না, এরকম করে ওটার মতো। যাই হোক এইখানে দেখো এই যে আমরা চিমটি দিয়ে লবণ নেই না, ওটা তো পিঞ্চ বলে, শুধু লবণ না যে কোনো জিনিস হতে পারে। আমি ওখানে বলছি অংশ বা টুকরা, এরকম মানে কিছু পরিমাপ বোঝে, হালকা পরিমাপ। তো এইখানে পিঞ্চ অফ উড এটা আরেকটা দিছে, আমি এটা মিনিং চাচ্ছি। হ্যাঁ আর ভাই পিঞ্চ অফ স্ন্যাপ এটা নামে একটা ইয়ে আছে, সাহিত্য একটা আছে, স্টোরি টেকেন ফ্রম দ্য কন্টেম্পোরারি ইন্ডিয়ান শর্ট স্টোরিজ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা আমরা এটিকে যাবো না, মিনিং খুঁজতেছিলাম। হ্যাঁ ঠিক আছে, এখানে যেটা বলছে মানে ধরো সে টুক এ পিঞ্চ অফ স্ন্যাপ, দুই হাত দিয়ে টুকরা দিয়ে নিল, হাত দিয়ে চিমটে দিয়ে ডিক্লেয়ার্ড, মানে কিছু বইয়ের পাতা নিচে হাত, বুঝলো? এখানে এটা বোঝাচ্ছে আর কি। আচ্ছা এটা লিটারেরি মানে ইয়ে আর কি, এক্সপ্রেশন, সাহিত্যিক এক্সপ্রেশন। অল্প দুটো বই হাতে নিল, বলো isn't matter of just a few texts, এই দুইটা বইয়ের কোনোই না, বিষয় না। তো কী করতে হবে, তার ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউ সেন্ট ফর ক্রিপস, আর দুইটা একটা টেক্সট পড়ালেই তার তো হয়ে যাবে এরকম না, তার মানে কি অনেক বই লাগবে। তো তখন কী করা হলো, যে ওই রাজকীয় যার রাজ্যসভার যে রাজা যে নেফিউ ছিল তাকে, হ্যাঁ তাকে পাঠানো অনেকগুলো বই দিয়া, স্ক্রিপ্টস মানে হচ্ছে বই, প্রচুর অনেকগুলো বই আনছে। দে মেড মাল্টিপল কপিস অফ দ্য ভেরিয়াস টেক্সট, বিভিন্ন বইয়ের টেক্সের কপি কী করলো, কপি বানাইলো, ঠিক আছে টেক্সের। অ্যান্ড আনটিল দেয়ার ওয়াজ এ ভেরিটেবল মাউন্টেন, মানে ভেরিটেবল কি বিশাল মনে হয়, হ্যাঁ এরকম কিছু একটা, ভেরিটেবল মানে হচ্ছে বিশাল কিছু একটা। দেখি আমরা এখানে দেখো ভেরিটেবল, দেখি বৈচিত্র্যময় বোঝাইতে পারে। is adjective used to describe something and another more exciting, interesting and unusual things. Accurate, correct, authentic, faithful. আচ্ছা এখানে বিশ্বাস তো বোঝাচ্ছে, মানে যতক্ষণ না তাদের বিশ্বাস হইলো, ঠিক আছে এরকম কিছু একটা। দেখি এখানে ভেরিটেবল হচ্ছে তোমার ভেরিটেবল মাউন্টেন, মানে মানে একটা দেখতে কি বিশাল একটা পর্বতের মধ্যে দেখা যাচ্ছে এরকম আর কি, কিন্তু পর্বতে মনে হচ্ছে ভেরিটেবল মাউন্টেন, মাউন এটা হচ্ছে তোমার, ওরে বাবা পর্বত, পর্বত শুধু পর্বতই, আর কিছু দেয়, কি অর্থ ভেরিটেবল মাউন্টেন। আচ্ছা ভেরিটেবল মাউন্টেন ইন বাঙালি ইজ প্রনাউন্সিয়েশন, ওকে জাস্ট এ মিনিট। আচ্ছা ঠিক আছে, বিশ্বস্ত মানে ওটা দেখতে এই বিশ্বাস হয়েছে এটা কি একটা পর্বত, এটাই বিশ্বস্ত বোঝাচ্ছে, মানে দেখে মনে হবে যে এটা আসলে একটা পর্বত, এইরকম মানে বিশ্বাসী করবা তুমি, বিশ্বস্ত পর্বত, ঠিক আছে এইটার একটা মিনিং হচ্ছে এখানে। তো দেখো দ্য মেড এ মাল্টিপল কপিস, মানে কপি বানাইয়া একেবারে পুরো আশেপাশে পর্বতের মধ্যে বানাই ফেলছে। ব্রাভো, এক্সেলেন্ট, আমরা বলি না উৎসাহ দিই না, ব্রাভো।
ক্লেম দোজ হু সো ইট, যারা দেখছে তারা এটা বলছে ব্রাভো, বিশাল একটা কাজ করছে রে, হেভি। এরপরে আচ্ছা খেয়াল করে এখানে তো কোথায় ছিলাম, এখানে তো অ্যান্ড দেয়ার ওয়াজ নো রুম ফর এনি মোর নলেজ, মানে কেসটারে তারা ভরাই ফেলছে এবং ওইখানে কোনো জায়গা ছিল না, রুম মানে হচ্ছে প্লেস বোঝাচ্ছে, মানে খাঁচাটাকে এমনভাবে গুছিয়ে গুছিয়ে স্কিপ ভরা হয়েছে, মানে টেক্সটগুলো যেগুলো ওগুলো বইটা দিচ্ছে এমনভাবে খাঁচার মধ্যে আর জায়গা নাই, নলেজ নেওয়ার জায়গা নাই। কি হাস্যকর, কাগজ ছেড়ে দিলেই নলেজ হয়ে যাবে না। ওকে যাই হোক, হ্যাঁ আমাদের এরকম হয়, দেখো টেবিল ভর্তা প্রচুর বই আমাদের, কিন্তু একটা পাতা পড়া হয়েছে না, মানে বই রাখার জায়গা নাই, আমি খাতায় নিয়ে যে লিখবো এই জায়গাটা নাই টেবিলে বইয়ের কারণে। তো মানে পরীক্ষা এসে বই বই কেনার মনে করো বিশাল বই কিনা, মানে 3500 টাকা বই কিনা ফেলাই আমরা, আরও বেশি। মানে গাড়িটা একটা বাজারে একটা নতুন বাইড আছে, স্যারে কইছে, আর আমি ওটা কিনতাম না, কত হইলো আমার জ্ঞানের গাছ রাখবো না, তো বই টই কিনার অভাব নাই। 6,500 টাকা দাম বাড়ে গেছে, আমাদের সময় কম ছিল দিলে, ঠিক আছে। আমার তো আমার তো ওই মনে করো 35 নগদে বই কিনছিলাম, আমার এত কষ্ট লাগছে, এই বইগুলো আমি না শেষ করলে আমার মানে টাকাটাই বৃথা। তো আমি ইচ্ছা করে মনে করো প্রত্যেকটা বই শেষ করছি, আমার একটা বই ইন্টারমিডিয়েট রাখ পর্যন্ত আমার এমন একটা বই না যেটা বই আমি পছন্দ শেষ পর্যন্ত শেষ করি নাই, এতগুলো টাকা দিয়ে বই কিনছি, বই শেষ করতাম না, কথা হইলো। তো আমি বইগুলো শেষ করছি, ফলে রেজাল্টও পাইছি, এরকম না যে তবে আমি অত বই কিনছি না, কারণ আমি বই কিনে কী করবো, ফালাই রাখবো না তো, কারণ বই তো পড়তে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তখন আমার একটা স্যারেও বলছে যে দেখ তোরা টেক্সট বই পড়স না, তুই কি বুকে হাত দিয়ে বলতে পারি তুই টেক্সট বই থেকে একটা কোশ্চেন ধরলে তুই পারবি, স্যার এমন বলছিল আমার, তো এটা আমার লাগছিল, বলে আমি আমার বই যেটি আসছিল সবগুলো আমি ভালো মতো পড়তাম, ঠিক আছে। অত এই বই লাগবে ওই বই লাগবে, এই কোচিং লাগবে ওই কোচিং লাগবে, এই গাইড লাগবে ওই টিচার লাগবে, এগুলোতে যাইতাম না, আমার যেটা আছে আমি সেটাই ভালো করে পড়ছি কিনা সেটা আমি আগে নিজের কোশ্চেন করতাম, যেটা আমাকে উপকার হয়েছে প্রচুর। তো যাই হোক এইখানেও ওই কাজ করছে, মানে বিশাল বই টই কিনা, মানে বই টই দিয়া এটা করে ফেলছে, আমরা ওইরকম করি। তো দেখো এডুকেশনের মজা কীরকম করছে রবীন্দ্রনাথে। যাই দ্য স্ক্রিপ্টস লোডেড দেয়ার কেসেস অনটু বাল্ক লগস অ্যান্ড মেরিলি হেডেড হোম। আচ্ছা খেয়াল করো, তবে স্ক্রিপ্টগুলো কী করছে, মানে কেসের যেটা আছে একটা বিশাল ওজন বানায় ফেলছে, অনটু বাল্ক অ্যান্ড মেরিলি হেডেড হোম, মানে একটা মনে হচ্ছে যে কি মাথার মধ্যে লোড নিচ্ছে এরকম, এটার আলাদা একটা মিনিং হতে পারে, মেরিলি লোডেড হোম হেডেড। ফাইন, চলো আমরা একটা মিনিংও দেখে নেই, মিনিংটা আসতেছে না। কি বলছিল, বাল্লক মানে বিশাল, এরকম কিছু একটা, লকড মেরি সরি এরকমই না, বানানো ভুল করছি। কোথায় গেল, এই ঠিকই তো আছে। There okay the scripts loaded their wages into a ভাল্লক মানে বিশাল এবং merely headed to home, সরি আমি পড়তে ভুল করছিলাম, খেয়াল করো ওই স্ক্রিপ্ট যারা লিখছে মানে যারা স্ক্রিপ্ট যারা নিয়েছে এটা লোড করছে কি দেয়ার ওয়েজেস, মানে স্ক্রিপ্টের জন্য তারা ওয়েজেস নিচ্ছে, ওয়েজেস মানে স্যালারি, যারা স্ক্রিপ্টগুলো দিল, হ্যাঁ যারা কপি করলো আর লিখে দিছে পরে উঠে বলে দিছে তাদেরকে দেখো বাল্লক মানে বিশাল টাকা দিছে, ওয়েজেস বাল্লক অ্যান্ড মেরিলি মানে আনন্দের সাথে, হ্যাডেড মানে হচ্ছে চলে যাওয়া টু হোম, বাড়ির দিকে চলে গেছে, ঠিক আছে। মানে তারা বই অনেকগুলো বই লিখছে, তো বই ফলে তারা অনেক টাকা পাইছে, দ্যাটস ইট। তো পায়া তারা বাড়িতে চলে গেল, দে উড নেভার অ্যাগেন ওয়ান ফর এনিথিং, তাদেরকে এত পরিমাণ টাকা দেওয়া হয়েছে তাদের আর চাওয়া নাই, ঠিক আছে স্যার
আপনি মানে আমরা অনেক খুশি, এত টাকা ভাই আমি ভাবতে পারিনি যে এত টাকা দিবে, সেরকম টাইপের কিছু একটা। আচ্ছা, দ্য নেফিউ ওয়ার কনস্ট্যান্টলি বিজি, 22টা একটা পুরো হেভি বিজি, ঠিক আছে। মামার কর সময় নেওয়া হচ্ছে যা হয়, কর সময় নেই কারণ অনেক বিজি। যাই হোক, তো কি হচ্ছে 22টা কী করছে, প্রচুর বিজি ওই রাজার এটা, কনস্ট্যান্টলি বিজি মানে প্রতিনিয়তই বিজি আছে, লুকিং আফটার, দেখতে দেখতে এক্সপেন্সিভ কেস। দেখো কি সে দেখতেছে, এক্সপেন্সিভ কেস, কি দামি একটা কেস, রিপেয়ার ওয়ার অলওয়েজ আন্ডার ওয়ে, সবসময় ওটাকে মেরামত করতে লাগতো। যাই হোক, মানে সরকারি খরচের টাকা পয়সা যে কীভাবে যায়, এই দেখো এগুলো আমাদের শিক্ষার মধ্যে দেখো, স্কুলের বারান্দা করতে হবে, মেরামত করতে হবে, কালার করতে হবে, হ্যাঁ, পরে সেগুলো দেয়াল করে দিতে হবে, বই দিতে হবে, মানে এইগুলোর মধ্যে আমাদের সব খরচ হয়ে যায়। আমাদের প্রায়, আমাদের তো আগে ছিল, এখন কত বাজেট হবে এই বছর জানি না, দেখি না এখনও, 2.5 বা 8-এর মতো মানে শতাংশ আর কি আমাদের কী হইতো বাজেট হইতো, শিক্ষা বাজেটে। এই বাজেটগুলো আমাদের চলে যায় কই, শিক্ষা উন্নয়নে না, টিচারদের বেতন, স্কুলের মেরামত বা এই ধরনের আনুষঙ্গিকের মধ্যে চলে যেতেছে, বুঝতে পারছো? আমাদের খরচ কিন্তু ওইখানে যায়, ওইগুলাই দেওয়া। রবীন্দ্রনাথ কিন্তু সে তোমার কি করছে, মানে খুসামেরা কথা বলছে আর কি, মেন কথা যেটা, ও তো শিক্ষা নিয়ে অনেক লেখাও ছিল একটা, আমাদের সময় আরেকটা ছিল, তোমাদের সময় অন্যটা দিচ্ছে আর কি। যাই হোক, এখন খেয়াল করো এখানে কি হলো, এরকম ঘটনা ঘটলো যে তারা, নেফিউরও দায়িত্ব ছিল কি পাখিটা দেখার জন্য, কিন্তু সে বারবার বিজি দেখতে, কি দেখতে, যে এত দামি একটা কেস করছে দেখে আসি, হ্যাঁ, এবং ওটার মেরামতের জন্য সে আবার কী করছে, সবসময় মেরামত করতেই থাকতো, যে রং কর, পরিষ্কার রাখ, এরকম। দেখো টিচার কিন্তু তাকে শিক্ষিত করতে কাকে, পাখিকে, তার কাজ কি করতেছে দেখছো। আচ্ছা, এনিওয়ান হু স দ্য এন্ডলেস ডাস্টিং উইপিং, মানে সবসময় মানুষ যেই দেখতে হয় দেখতেছে কি, তারা ওই যে ময়লা পরিষ্কার করতেছে, পর হচ্ছে মুছতেছে, হ্যাঁ, পুলিশ করতেছে, আইসা যেই দেখতে আসে এইগুলো দেখতো যে এরকম কাজই করতে আছে, তারা কাজ করতে আছে, অ্যান্ড তারা অ্যাগ্রি করতো, রাজি হতো যে না, মার্ক ইমপ্রুভমেন্ট, খুবই উন্নত হচ্ছে, তারা উন্নত মানে কাজ করছে, এরকম তাদের কমেন্ট করে যাইতো আর কি, বুঝতে পারতেছো? আমি কি সময় হ্যাঁ সময় বেশি নিচ্ছি? হ্যাঁ, আমি আসলে গল্পে এমনি এলাবোরেট করে ব্যাখ্যা করা করে বেশি কিছু করার নাই, কারণ একটা বুঝলেই তুমি হচ্ছে এইভাবে যখন নিজে প্র্যাকটিস করবা বুঝে বুঝে, তারপর তোমার একটা থেকে অনেক জায়গায় হেল্প করবে। ওকে, ফাইন, পরে দেখো। আর কতটুকু আছে দেখেন তো। আচ্ছা, সমস্যা নেই, আমরা বেশিক্ষণ আর করাবো না, আজকে শেষ না হয়, ঠিক আছে। খেয়াল করো, পরে দেখো এখানে কী করছে। ওকে ফাইন, এখানে খেয়াল করো, তো রিপেয়ার্স এগুলো সবগুলো সেম। পরে দেখো, আর লার্জ মেনটেন্স ক্রিউ, একটা বিশাল মেম্বার্স মেনটেনেন্স করে যারা, মানে এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য কী হয়েছে, প্রয়োজন হয়ে দাঁড়াইছে। তো এটার জন্য আবার কী করলো, কি মোর পার্সোনাল সুপারভাইজার দরকার, এবং যাদেরকে কর্মে রাখা হয়েছে তারা ঠিক মতো কাজ করছে, তার জন্য আবার সুপারভাইজার দরকার। সো দে অল গট দ্য হ্যান্ডসাম স্যালারি, এবং তাদের পর থেকে কি ভালো স্যালারি দেওয়া হয়েছে। সো হুই ইজ দে সেভড ইন দেয়ার উডেন চেস্ট, সে কাঠের যে একটা বাক্স ছিল সেখানে তারা কী করছিল, রাখতো, ওই টাকাগুলো রাখতো। সো ইভেন দেয়ার কাজিনস, এবং মাঝে মাঝে যাদেরকে এখানে দেওয়া হয়তো, হ্যাঁ, তারা কাজিন যারা আছে, তা মনে করো সে রাজসভায় কাজ করে, ঠিক আছে না, ধরো তুমি আগের তো রাজকীয় অবস্থা ছিল, তো তুমি তো রাজবাড়িতে কাজ করো, তো তোমার বন্ধু বান্ধবরা তুমি বলো না যে বেটা জানো, যেমন এখন যারা আমরা ইঞ্জিনিয়ার বা ধরো ডাক্তার, হ্যাঁ, বড় বড় জায়গায় কাজ করে, ধরো বিদেশ চাকরি করে, তো ক্লোজ ফ্রেন্ডে কেন যায়, আমার চাকরি দেখে দেয়, বাড়ি দেখে দেয়, কী করে দেখে দেয়, এরকম দাওয়াত দেয় না। সেই রকম যারা রাজকীয় কাজ করতো তারা মনে করো তাদের বন্ধুদের কাজিন ডে বলতো যে আয় দেখে যান কী করি, দেখাইতে নিয়ে আসতো, এরকম হইতো। তো এইটাই কিন্তু বলতেছে, যারা তারাও আইসে ওইখানে, যে কসিন মানে হচ্ছে কি, মানে ওই যে থাকার যে ইটা সোফা, এরকম এসে থাকতো আর কি, ওরকম বিছানা, খুব রাজকীয় বিছানা আর কি। যাই হোক, পরটা আমি শেষ করি। দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস, পৃথিবীর মধ্যে অনেক কিছুর কমতি আছে, বাট নট ডেকোরেশন, ঠিক আছে, কিন্তু সাজানোর কমতি নাই। এটা একটা সুন্দর সেন্টেন্স প্যাটার্ন, মানে দুনিয়াতে অনেক কিছু কমতি আছে, কিন্তু এইখানে যে সাজানো হয়েছে এটার কোনো কমতি রাখে নাই। দে সেড দ্য কেস লুকস বেটার নো ডাউট, বাট হ্যাজ এনি ওয়ান টেকেন নোটিস দ্য বার্ড, করছে মানে
অন্যজন এসে মনে হচ্ছে কি মানে বলতেছে পৃথিবীতে কি না কোনো কিছু অনেক কিছু কমতি আছে কিন্তু এইখানে শাহজাহানের কোনো কমতি নাই, প্রশংসা করেছে। কিন্তু আরেকজনে বলছে, তারা বললো দ্য কেস লুকস বেটার নো ডাউট, খাঁচাটা দেখতে এত সুন্দর এটার কোনো সন্দেহ নাই, কিন্তু হ্যাজ ইউ ওয়ান টেকেন নোটিস দ্য বার্ড, কেউ কি বার্ডটাকে খেয়াল করছে, পাখিটাকে কেউ খেয়াল করছে? দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং, এই কথাটা বা পাখি কিংকে জানানো হয়েছে যে সব কিছু দেখছে কিন্তু পাখির মনে খেলা হয়েছে। তো রাজা সেড টু দ্য নেফিউ, কি মানে আচ্ছা তার রাজা বলছে এই বাস্তে আমি কি শুনলাম, হোয়াট ইজ দিস হোয়াট আই হার্ড, আমি কি শুনলাম, মানুষ যা বলতেছে। তখন দেখো 22টা রিপ্লাই দিচ্ছে কি ইউর ম্যাজেস্টি মহারাজ, ঠিক আছে, ইফ ইউ উইশ, যদি আপনি চান টু হেয়ার দ্য ট্রুথ, যদি সত্যটা শুনতে চান তাহলে কী করুন, সামন দ্য গোল্ডস্মিথ স্কলার্স অ্যান্ড ক্রিভস, মানে যারা যে লেখক অ্যান্ড মেনটেনেন্স ক্রিউ দেয়ার সুপারভাইজার, এদেরকে ডাক দেন, কারণ এরা তো কাজ করছে। সত্য যদি শুনতে চান তাদের এদেরকে ডাক দেন। খেয়াল করো, যারা কাজ করছে তাদেরকে ডাক দিতে বলছে। এখন তারা তো পকেট মানি পাইছে, তারা কি বলবে, মিথ্যা কথা বলবে? তারা তো বলবে হ্যাঁ আমি টাকা পাইছি, আমি অনেক খুশি, রাইট? দেখো এখানে করছে দোজ হু হ্যাভেন গট দ্য শেয়ার অফ দ্য রয়্যাল বাউন্টি, মানে এই যে আর রেস্টোরিং টু স্ল্যান্ডার অ্যান্ড নেফিউ এখানে ব্যাখ্যা দিল কি, দেখেন ওরা মিথ্যা কথা বলতেছে, কারণ কি দ্য রেস্টোর দ্য স্ল্যান্ডার, এই যে স্ল্যান্ডার হচ্ছে অপবাদ, স্ল্যান্ডার হচ্ছে অপবাদ। অ্যান্ড যেহেতু তারা যারা আপনার কাছে কুৎসা করছে তারা আসলে এত টাকা পায় নাই, না পায় আপনার কাছে এসে কী করছে, এই কুৎসাগুলো করছে। আপনি এই যে যারা বানাইছে স্কলার বা হচ্ছে স্মিথ, তারপর হচ্ছে স্ক্রিপস, মেনটেনেন্স ক্রু যারা আছে, মানে যারা এগুলো মেনটেন করে মেম্বারগুলো, তাদেরকে ডাক দেন, যারা সুপারভাইজার তাকে ডাক দেন, তাদেরকে জিজ্ঞেস করে এভরিথিং বিকাম ক্লিয়ার টু কিং, তখন সব কিছু আবার রাজার কাছে ক্লিয়ার হয়ে গেল। কেন? কারণ যারাদেরকে ডাক দিয়েছে তারা তো ভাই ওদের টাকা খাইলে বোর হয়েছে, তারা কি মিথ্যা কথা বলবে? তারা তো নেফিউ যা করছে তাই বলবে, তাই না? সো এটা তার কাছে সন্তোষ। অ্যান্ড হি রেওয়ার্ডেড দ্য নেফিউ উইথ দ্য গোল্ড চেইন। খেয়াল করো এখানে তারপর আবার নেফিউকে কি দিছে, গোল্ড চেন দিছে, পুরস্কার দিল, কারণ ওই যে স্ক্রিপ্টটা ভালো ভালো কথা বলছে, কারণ তাদেরকে তো টাকা দেওয়া আছে বছর। ওকে ফাইন, এই ধরনের ঘটনাগুলোই ঘটে আমাদের দেশে, সেম কাহিনী ঘটে। ধরো যারা ওই শিক্ষা মন্ত্রণালয়ে থাকে তারা বেতন তো ঠিক মতোই পায়, এবং তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে তোমার যে সুপারভাইজার সে কাজ করছে ঠিক মতে, সে তোমার বেতন ঠিক মতোই দিছে, বলবে না? তো বিষয়টা এরকমই হয়। কিন্তু শিক্ষার্থীদের কাছে যা জিজ্ঞেস করেছে যে স্যার কি আমাদের ঠিক মতো পড়ায়, পরে হচ্ছে ক্লাস কি এক্সামগুলো যে স্কুলগুলো নিচ্ছে এগুলো ঠিক মতো নিচ্ছে, স্টুডেন্টকে জিজ্ঞেস করলে কি আনসার কে পাওয়া যেত, বা গার্ডিয়ান কাছে জিজ্ঞেস করলে তখন সত্যটা আসতো, কিন্তু সে জিজ্ঞেস করছে রং পার্সনের কাছে, সামথিং দ্যাট। ওকে, শেষ করি আমরা। হ্যাঁ, ঠিক আছে। দ্য কিং উইশ হিম টু সি দ্য হিমসেলফ। এখন রাজা এত কিছু করার পরে তার মনে জাগলো যে দেখি কি হয়েছে। হোয়াট দ্য অসম পিস দ্য বার্ডস স্কুলিং ওয়াজ গোয়িং অন অ্যান্ড স্পেস, মানে হচ্ছে গতি, সরি পিস না স্পেস, সে কোন ভালো গতিতে শিক্ষার মানে পাখির স্কুলিং মানে শিক্ষা চলতেছে হচ্ছে, এটা একটু চেক করে দেখি। রাজারা নিচে চাইলো। সো ওয়ান ডে হি টার্নড আপ, সে চলে গেল স্কুল রুমে চলে গেলো উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের নিয়ে চলে গেল। কাউন্সিলর যারা পরামর্শক ছিল এবং যারা কোর্টিয়ার ছিল, মানে ওই যে মন্ত্রী পরিষদের যারা সদস্য ছিল তাদেরকে সবাইকে নিয়ে সেই স্কুল রুমে চলে গেল। অ্যাট ওয়ান্স তখনই দ্য মিউজিশিয়ানস অ্যাট দ্য গেট স্ট্রাঙ্ক আপ, একটা গান ভাইরাল ছিল মনে হয়, টেনা একটা ছিল না, যে মাইকটা দ্বারা দেখায়। What's that? এইটা কিনা জানি না, আমি এটা দেখি। এটা না, দেখি এখানে আছে কিনা। হ্যাঁ এটা ঠিক আছে, খেয়াল করো। হ্যাভ হার্ড দ্য সাউন্ড? শোনা যায়, শব্দ শোনা যায়? আচ্ছা,
এই যে এই ধরনের রাজকীয় তখন কি হচ্ছে দেখাও, এইখানেও যখন রাজা আসতেছিল এইভাবে মনে করো তাকে সম্বোধনা জানাচ্ছে বাঁশি বাজাইয়া যে রাজা আসতেছে, সে হুইসেল দিল, বিশাল কিছু। ওকে, কই গেল? এই স্ট্রাঙ্ক আপ মানে গেট স্ট্রাঙ্ক, সবাই দাঁড়াই গেল। হ্যাঁ, মিউজিশিয়ানস অ্যাট দ্য গেট মানে বাঁশি বাজাচ্ছে, অ্যান্ড দেয়ার মেনি ওয়াইন্ড অ্যান্ড পারকাশন। ওই এটা হচ্ছে পারকাশনস আরেকটা ইনস্ট্রুমেন্ট, এই যে এটা যেটা দেখতেছ, এই এটা পারকাশন বলে, ঠিক আছে? এই মেয়েটার হাতে যে বাঁশিটা দেখতেছ না, এটাকে এই যে এটা উচ্চারণটা কি আছে, পারকাশন ইনস্ট্রুমেন্টস, সেইগুলোর বলে আর কি, মানে ওই যে মানে বিবাহতে বাদ্যযন্ত্র দেবে এগুলো বাজায় ওগুলো। ওকে, দ্য টিচার্স শুক মানে মাথা করেছে, দে আর স্কেয়ার্ড টাফ অফ হিয়ার্স অ্যাজ দে লাউডলি চাউন্টেড মন্ত্রাস, মন্ত্র করতেছে, উচ্চারণ করতেছে এরকম। অল দ্য ওয়ার্কম্যান, lavers and goldsmiths and scribes and their numerous cousins rise slogans in praise of the king. খেয়াল করো, এখানে যারা যারা আসছিল সবাই তোমার হচ্ছে ওই যে এটা তোমার কি বলেন শ্রুতিবাক্য বলি আমরা, মানে রাজার জয় হোক, রাজার জয় হোক এরকম বলি না, তো এগুলো হচ্ছে সব ওগুলো বলা শুরু করছে এরকম স্কেয়ার থটস, ওই শ্রুতিবাক্য আর কি, অফ হিয়ার মানে মাথাটা নাড়ায়া টাড়াইয়া ইত্যাদি, এবং লাউডলি চিৎকার করে চান্টেড করতেছিল, মানে মন্ত্র উচ্চারণ করতেছিল। হ্যাঁ, সবাই এখানে ওটাই বলছে, আর কিছুই না। ওকে ফাইন, আজকে এখন তো থাক, এটা একটু বড় আছে, আমি নেক্সট ক্লাস শেষ করবো। এবং এখান থেকে কী ধরনের কোশ্চেন আমি যে আলোচনা করছি এই থট প্রসেসের উপর বেস করে কোশ্চেনগুলো করবে, চিন্তা করো না, কারণ হচ্ছে মূল পারপাস তো ওইটাই। ঠিক আছে।